ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের প্রথম ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে সম্পূর্ণ সিসিএ পদ্ধতি অনুসরণ করে তৈরি এই প্রশ্নপত্রটি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে বা হলিস্টিক পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। এর জন্য রয়েছে কত? 8 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থান পূরণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, 134 থেকে 10 বেশি, তাহলে 134 যোগ 10 কত হচ্ছে? 144। খ দাগে 333 থেকে 14 কমালে কত হয়? 319 পাবো। গ দাগে 12টি লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে, দেখো 12 ভাগ 2 মানে 6 দুগুণে 12, 6টি করে। ঘ দাগে 432 সংখ্যায় লেখো, দেখো 432। এবার নেক্সট আমরা দেখব দাগ। এখানে প্রথম বাক্সে 10, দ্বিতীয় বাক্সে 10, তারপর ত্রিভুজে 1 1 1, তাহলে 10 10 20 আর 3 কত হয়? 23। সংখ্যায় লিখলে কত হবে? 23। চ দাগে 423 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত হবে? 20। ছ দাগে দেখো এখানে বলছে এই 10-এর সঙ্গে কত গুণ করলে 100 হয়, তাহলে 10 গুণ করলে 10 গুণ 10 কত হয়? 100। বর্গীয় জ দাগে দেখো 707 সংখ্যায় লিখতে হবে, দেখো লিখলাম। এখানে সংখ্যাটিকে কথায় লিখতে বলেছে, 707 লিখে দিলাম। এবার নেক্সট আমরা দেখব 2 দাগে। 2 দাগে কি বলেছে দেখো, যোগ করো। এর জন্য রয়েছে 2 মার্ক বরাদ্দ। তাহলে আমরা উপরে দেখছি 502 যোগ কত? 28। তাহলে আমরা প্রথম 8 আর 2 যোগ করব। 8 আর 2 কত হয়? 10। শূন্য হাতে থাকলো 1, সেই 1 2 এর সঙ্গে যোগ করলাম, 2 আর 1 3 আর উপরে 0, 3 এর সঙ্গে 3 যোগ করলে 0 এর সঙ্গে 3 যোগ করলে 3ই হবে। এবার এই দেখো 5 এর সঙ্গে আর যোগ করার কিছু নেই, তাহলে 5 বসিয়ে দিলাম, কত হলো? 530। এইবার নেক্সট আমরা দেখব বিয়োগ করো। বিয়োগ করতে বলেছে এখানে দেখো 41 বিয়োগ 14, তাহলে উপরে 41, নিচে রয়েছে 14 বিয়োগ। তাহলে প্রথম আমরা 1 থেকে এই 4 বিয়োগ করব। উপরে 1 মানে মনে মনে, তার আগে আমরা 1-এর আগে 1 ধরে নিই, তাহলে কত হয়? 11। তাহলে 1 মানে 11, 11 থেকে 4 যদি বিয়োগ করি থাকে কত? 7। তাহলে ওই ওপরে যে 1 ধরেছিলাম সেই 1 এই 1-এর সঙ্গে যোগ করলাম, 1 আর 1 2, তাহলে 4-এর থেকে 2 চলে গেলে কত থাকে? 2 থাকে, 27। তাহলে উত্তর হচ্ছে এখানে কত? 27। তাহলে প্রথম পৃষ্ঠের অঙ্কগুলি সমাধান আমি করে দিলাম। এবার আমরা দেখে নেব নেক্সট পেজ বা পরের পাতায় কি আছে সেগুলো এবং তার সমাধান। প্রথমে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে গুণ করো, এর জন্য রয়েছে 2 মার্ক। তাহলে উপরে রয়েছে 21 গুণ 3, তাহলে 3 দিয়ে 21কে গুণ করব। প্রথম 3 দিয়ে 1কে গুণ করব, 3 অক্ষে কত? 3, তারপর 3 দিয়ে 2কে গুণ করব, 3 দুগুণে কত হয়? 6, তাহলে 63। 21কে 3 দিয়ে গুণ করলে হয় 63। এবার 5 দাগে কি বলেছে দেখো, ভাগ করো। 48 ভাগ 4, 48কে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো এই 4 দিয়ে প্রথম ভাগ করব 48কে, প্রথমে এই 4কে নেব, মানে এই প্রথম 4কে প্রথম ভাগ করব, 4 অক্ষে কত হয়? 4, তাহলে 4-এর ভিতর 4 কতবার যায়? একবার। তাহলে এবার এই 8 নিচে নামালাম, 8-এর ভিতর 4 কতবার যায়? এই 2 বার। 4 দুগুণে কত হয়? 8, তাহলে মিলে গেল, নিচে বসিয়ে দিলাম 0। তাহলে উত্তর কত হচ্ছে? 12। তাহলে ভাগফল 12। এবার নেক্সট আমরা 6 দাগে দেখব। 6 দাগে কি বলেছে, নিচের সমস্যাগুলি সমাধান করো। এর জন্য রয়েছে 4 মার্ক। দুটো প্রশ্নের সমাধান করতে হবে, 4 মার্ক এর জন্য বরাদ্দ। তাহলে আমরা দেখে নিই প্রথমে কি বলল। 6-এর কতে বাবা বাজারে গিয়ে 51 টাকার মাছ ও 20 টাকার আলু কিনলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? তাহলে মাছ কিনেছে কত টাকার? 51 টাকা, যোগ আলু কিনেছে কত টাকার? 20 টাকার। তাহলে আমরা যোগ করব। দেখো
প্রথম এই 1 আর 0 যোগ করলাম 1 হলো, 5 আর 2 যোগ করলাম 7 হলো। তাহলে বাবা 71 টাকা খরচ করলেন। কত টাকা খরচ করলেন? 71 টাকা। নেক্সট আমরা এই দেখব খ দাগের যে অঙ্ক সেটি। খ দাগে কী বলেছে? হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে। ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী রইল? তাহলে দেখো 522 বিয়োগ 158। এবার আমরা বিয়োগ করব। দেখো উপরে মনে করো 2 আছে, নিচে কত আছে? 8। তাহলে এই 2 এর আগে মনে মনে 1 ধরে নিলাম, কত হলো? 12। তাহলে 12 থেকে 8 চলে গেলে কত থাকে? 4। ওই ওপরে যে 1 ধরেছিলাম সেই 1 এই 5-এর সঙ্গে যোগ করলাম, 5 রেখে 7। উপরে 2 আছে মানে মনে মনে ওর আগে 1 ধরলাম, 12। তাহলে 5 এই কত? 6। 5 রেখে 6 ছিল, 6 আছে হাতে, এখানে 6 যদি এই উপরে 12 থেকে চলে যায় তাহলে কত থাকবে? 6। তাহলে নিচের 6 উপরে 12 থেকে যদি বিয়োগ করি থাকবে 6। তাহলে সেই হাতের 1 আবার এই 1-এর সঙ্গে যোগ করলাম, তাহলে 1 আর 1-এ 2। তাহলে উপরে 5 থেকে যদি এই 2 বাদ দিই তাহলে কত থাকবে? 3। 364। অতএব এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।